তো ইনহেরিটেন্স মানে কিছুই না, কেউ একজন ক্লাস বানিয়ে রেখেছে, তো তুমি চাইছো নতুন করে গবেষণা করে আরেকটা ক্লাস বানাতে, তখন তুমি কি করবে? পৃথিবীতে অলরেডি যেটা গবেষণা করা হচ্ছে সেটা নিয়ে আবার গবেষণা করবে? একদমই না। তো তুমি কি করবে? একে ইনহেরিট করবে। তো এটাকে ইনহেরিটেড চিহ্ন বলে। এটা হচ্ছে প্যারেন্টস বা বেস ক্লাস, আর এটা হচ্ছে কি চাইল্ড ক্লাস। ওকে, তো এটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস, এটাকে বলি চাইল্ড ক্লাস, আর এটাকে যদি বেস ক্লাস বলে থাকো তো এটাকে আমরা বলি ড্রাইভ ক্লাস বা ইনহেরিট ক্লাস বা সামথিং, বাট প্যারেন্ট চাইল্ডই বলা হয়। এই সাইন দিয়ে বোঝানো হয়। এতে করে কি হয়, এই ক্লাসের কিছু বৈশিষ্ট্য থাকে। তো এই ক্লাসের কোডগুলো তার না লিখলেও হয়, নতুন করে আর লিখতে হয় না, অটোমেটিক্যালি এই ক্লাসটা পেয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ। তো এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যে সাপোজ ক্লাস লিখতে তো আমরা সবাই জানি। তো সাপোজ ধরো এটা একটা ক্লাস, ক্লাস এ, আর এটা আরেকটা ক্লাস, ক্লাস বি। এবার আমি যদি চাই ক্লাস বি এর বাবা হোক ক্লাস এ বা মা, হোয়াট এভার, তো এটাকে কি করে করব? আমরা লিখব ক্লাস বি, এবার সেমিক্লোন দেব, তারপরে এখানে লিখব পাবলিক, তারপরে লিখব হচ্ছে এই ক্লাসের নাম এ। বোঝা গেল সবার কাছে? তো এইভাবে লিখলে ক্লাসটা ক্রিয়েট করার সময় এভাবে লিখলে আমাদের কি হয়ে যাবে? আচ্ছা, এখানে খেয়াল করো। তো আমরা সিম্পল একটা ক্লাস বানালাম, ক্লাসটার এটার নাম দিলাম প্যারেন্ট। তো প্যারেন্ট ক্লাসে এটা হবে পাবলিক, পাবলিকে কিছু একটা থাকবে, ধরো এ। এটা হচ্ছে প্রোটেক্টেড, এটার মধ্যে কিছু আছে, ধরো হচ্ছে সি। এটা হচ্ছে আহ, আরে কি লিখলাম, প্রাইভেট, এটার নাম হচ্ছে ধরো জেড। ওকে, তো এটা লেখার একটা সিস্টেম আছে, আমরা সিস্টেমের মধ্যে থেকে লিখবো। তো এটা একটা আমরা ক্লাস বানিয়েছি, ক্লাসের মধ্যে তিনটে সেকশন রয়েছে, আমরা তিনটে আলাদা আলাদা ভ্যারিয়েবল বানিয়েছি। যদিও ভ্যারিয়েবল আমরা সাধারণত প্রাইভেটের আন্ডারে বানিয়ে থাকি, তবে আজকে দেখানোর জন্য কার কন্টেন্ট কে অ্যাক্সেস করতে পারবে সেইটার জন্য আমরা এভাবে লিখেছি। আর সবাই খুব মন দিয়ে দেখো, বেশিক্ষণ পড়াবো না আজকে, শরীরটা বেশি ভালো লাগছে না। ইনহেরিটেন্সটা পুরো কমপ্লিট করব। এবার সাপোজ আমি আরেকটা ক্লাস বানালাম, ক্লাসটার নাম হচ্ছে কি চাইল্ড। এটার মধ্যে একটা এলিমেন্ট দিলাম এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড। এবার এবার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ক্লাসের এই ক্লাসটা যদি চায় এই ক্লাসটাকে ইনহেরিট করতে, আবার বোঝো, চাইল্ড ক্লাস চাইছে তার সঙ্গে এর একটা লিঙ্ক স্থাপন করতে। তো এটা কি করে করবে? এই ক্লাসের নামের আগে এভাবে একটা সেমিকোলন দেবে, তারপরে এখানে লিখবে পাবলিক, এরপরে লিখবে এটা। তো আপাতত এইটু শব্দটা ভুলে যাও, এটার যে গুরুত্ব আমি কিছুক্ষণ বাদে তোমাদের বুঝিয়ে দেব। হুম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি প্যারেন্ট, তো আপাতত এটা ভুলে যাও। তো আমরা প্যারেন্ট বানানোর জন্য কি করবো, সেমিকোলন দেবো, তারপর প্যারেন্ট লিখে ফেলবো। এবার এটার লেখার ফলে হবেটা কি, হ্যাঁ না, হবেটা কি সেটা হচ্ছে বড় ব্যাপার। হবে হচ্ছে যেমন ধরো, এবার সবাই এটা মনে করে মনে মনে রাখবে যে যে
এই যে ক্লাস রয়েছে, এই ক্লাসের 3টে ভাগ রয়েছে। একটা ভাগ কি ছিল? প্রাইভেট। আরেকটা ভাগ কি ছিল? প্রোটেক্টেড। আরেকটা ভাগ কি ছিল? পাবলিক। তো আমরা জানতাম এই পাবলিককে অ্যাক্সেস করতে পারতো, যার অবজেক্ট বানানো হতো সে এই পাবলিককে অ্যাক্সেস করতে পারতো, তাই তো? এবার দেখো, এর যদি ক্লাস বানানো হয়, অর্থাৎ একে বেস ধরে এর যদি ক্লাস বানানো হয়, তো এই ক্লাসেরও নিশ্চয়ই পাবলিক প্রাইভেট এলাকা থাকবে, কারণ ইন্ডিপেন্ডেন্টলি এরও তো একটা প্রাইভেট এলাকা রয়েছে। এর নিশ্চয়ই একটা প্রোটেক্টেড এলাকা থাকবে, আর এর একটা পাবলিক এলাকা থাকবে। এবার এই ক্লাসের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ এই ক্লাসের যে কোনো জায়গা থেকে এই ক্লাসের প্রোটেক্টেড আর পাবলিক এরিয়াকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই ক্লাসের প্রোটেক্টেড এই অংশটুকুকে অ্যাক্সেস করতে পারবে। এই ক্লাসের এই জায়গা থেকে হোক, এই জায়গা থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, তুমি সি আউট করে এটা অ্যাক্সেস করতে পারবে। বা এই ফাংশনকে এখানে যা লেখা আছে এইখানে বসে কোনো কোড লিখবে, তো তুমি এইখানে যেমন কোড লিখতে, যত ফান ফাংশন লিখতে, তুমি চোখ বন্ধ করে ধরে নিতে যে ফান ফাংশন উপরে ডিক্লেয়ার রয়েছে, বাট এই ফান ফাংশন যদি প্রোটেক্টেড এরিয়াতে বা পাবলিক এরিয়াতে ডিক্লেয়ার থাকে, তাও তুমি এই ক্লাস থেকে একে অ্যাক্সেস করতে পারবে। ওকে, মজার ব্যাপার হলো তাহলে, মজার ব্যাপার হলো কি, এই ক্লাসের শুধুমাত্র পাবলিক এরিয়াটা তার অবজেক্ট অ্যাক্সেস করতে পারবে। আর একে যদি কেউ ইনহেরিট করে, তাহলে এই ক্লাসের পাবলিক এরিয়া পাবলিক এরিয়া আর প্রোটেক্টেড এরিয়া, এই দুটো অংশের কোডই এই কোডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এবার কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে একটা ক্লাস রয়েছে এ, এখানে আরেকটা ক্লাস রয়েছে বি। একে একে কি করে ইনহেরিট করি? আমি বললাম যে সেমিকোলন লাগাও, এই ক্লাসের নাম লেখো, আর এখানে একটা স্পেশাল অক্ষর লিখবে, সেটা লিখবে পাবলিক। এবার ভালো মতো বোঝো সবাই। এখানে এখানে বেশিক্ষণ বলবো না, 2 থেকে 3 মিনিট বলবো, তোমাকে বুঝে নিতে হবে। যখন আমি যখন আমি এই ক্লাস থেকে লিখছি পাবলিক, পাবলিক কিওয়ার্ড দিয়ে এই ক্লাসের নাম দিচ্ছি, তখন কি হচ্ছে দেখো, তখন এটা হচ্ছে যে এই ক্লাসের যে প্রোটেক্টেড, আমি বললাম না প্রোটেক্টেড এরিয়ার যে কোড, সেটা এখানকার প্রোটেক্টেড এরিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে। আর এই ক্লাসের যে পাবলিক এরিয়ার কোড, সেটা এই ক্লাসের পাবলিক এরিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে। অর্থাৎ কি বললাম? বললাম যে এই ক্লাসের যে কোনো জায়গা থেকে এরা অ্যাক্সেস তো করতে পারবে, ও কালকে ক্যালকুলেশনের জন্য এই দুটোকে অ্যাক্সেস করতে পারবে। বাট এই ক্লাসেও এই ক্লাসেও থাকে না, দেখবে অনেক ছেলে থাকে, তার স্মেল বা তার বাবার মতো, তার তার শরীরে তার সেই হ্যাবিট থাকতেই পারে, তো সেটা কোথায় থাকবে? তো এই ক্লাসে বসে তার নিজস্ব তো একটা প্রোটেক্টেড এরিয়াতে কন্টেন্ট রয়েছেই, সেই কন্টেন্টের সঙ্গে সঙ্গে কাল্পনিকভাবে এখানকার যে প্রোটেক্টেড এরিয়ার কন্টেন্ট রয়েছে, সেটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আর এখানকার যে পাবলিক এরিয়ার কোড রয়েছে, সেটা কাল্পনিকভাবে এখানে অ্যাভেলেবেল হবে। তাহলে যদি কেউ এর অবজেক্ট বানায়, সে ইনডাইরেক্টলি কি করছে? এর পাবলিক এরিয়ার কোড অ্যাক্সেস করতে পারবে, প্লাস এর পাবলিক এরিয়ার কোড অ্যাক্সেস করতে পারবে। কেন? কারণ এর পাবলিক এরিয়ার কোডও তো কাল্পনিকভাবে এই জায়গাতে অ্যাভেলেবেল। তো পাবলিক এরিয়ার মধ্যে এই পাবলিক এরিয়া আর এই পাবলিক এরিয়া অ্যাভেলেবেল। আর এর পাবলিক এরিয়া অ্যাক্সেস করার জন্য এখানে যদি আমি এর অবজেক্ট বানাই, তাহলে এই অবজেক্টের থ্রুতে আমি কি করতে পারবো? এই কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবো, এই কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? আবার বলছি দেখো, লাস্টের কথাটা মানে কোনটা কোনটা থেকে অ্যাক্সেস করতে পারবো এটা যদি আরেকবার তো এটাই তো বললাম, মেইনটাই তো বুঝতে পারোনি, ওটাই তো মেইন কনসেপ্ট। দেখো এখানে এখানে সবাই খেয়াল করো, লাস্ট এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে কি এক্স ওয়াই জেড। প্রথমভাবে বোঝো, আমি এখানে দাঁড়িয়ে একে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। তোমার
কানের পারবো। উপরে দেবো? না না পারবো না। এ তো প্রাইভেট এরিয়া, এটা পারবো। তা তো মন দিয়ে শোনো না একটু। প্রাইভেটকে যদি বলো অ্যাক্সেস করতে পারবো, একে অ্যাক্সেস করতে পারবো না আমরা, তাই তো? এ নামে এখানে লেখাই যাবে না। তা আমি যদি কালকে ক্যালকুলেট করি সি ইকুয়াল টু এক্স প্লাস এ, তো এটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? যেহেতু ওটা প্রাইভেট আছে তাহলে অ্যাক্সেস করতে পারবেন। মানে ওকে, এখানে দাঁড়িয়ে আমি বি কে অ্যাক্সেস করতে পারবো লিখলে? না না এ কি বলে রে, বি কে কেন অ্যাক্সেস করতে পারবো না? বি তো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে রয়েছে। পারবো। Clear? Clear. এবার আমি বলছি যে এই ক্লাসের সন্তান বানাতে চাই আমি এই ক্লাসকে, তো আমি এইভাবে লিখে দিয়েছি। এবার আমি বলছি যে আমি এখানে দাঁড়িয়ে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি আমি বলছি যে আমি এই ক্লাসের পুরো অঞ্চল জুড়ে আমি এই ক্লাসের যে কোনো কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমি এখানে একটা ফাংশন লিখি যে void fun2 লিখেছি। আচ্ছা, এখান থেকে আমি ভুল করেছি, fun1 2, এখানে আমি একটা ফাংশন লিখি fun3, আর এই ফাংশন থেকে আমি এই ফাংশনটাকে কল করি। আচ্ছা, এই ফাংশন তো কল হবে না, আমি একে কল করতে পারবো। কেন? আমি বলেছি যে প্রোটেক্টেড আর পাবলিক এরিয়ার কোড এখান থেকে অ্যাক্সেস করা যাবে, তো আমি এই ফাংশনটাকে কল করছি। বাট দেখছি আমি হচ্ছে কিনা। কেমন? আমি এই ফাংশনকে কল করা মানে এই ফাংশনকে কল করছি। এবার প্রোটেক্টেড এরিয়া থেকে আমি আমার নিজের প্রাইভেট এরিয়াকে অ্যাক্সেস করতেই পারবো, কিন্তু প্রোটেক্টেড এরিয়া থেকে আমি আমার নিজের প্রাইভেট এরিয়াকে অ্যাক্সেস করতেই পারবো। তো আমি এখানে কি করলাম, আমি fun3 কে কল করলাম। ওকে, fun3 কে কল করলাম যে fun3 আমার একে কল করবে। আর আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে এটাকে এখানে লিখে দিলাম, আর এখানে সিম্পল আমি লিখলাম যে fun2। ওকে, তো দেখো টেকনিক্যালি আমি তোমাকে আর কিছু বলছি। এটা আমার চাইল্ড ক্লাস, এটা আমার প্যারেন্ট ক্লাস। ওকে, এবার এখানের ভুল ঠিক আমি দেখি। এই প্রাইভেট এরিয়া থেকে আমি প্রাইভেট এরিয়ার মধ্যে যে এরিয়াই হোক না কেন, আমি এখানে কি অ্যাক্সেস করতে চাইছি? ফান অ্যাক্সেস করতে চাইছি। আমি এখানে fun2 অ্যাক্সেস করেছি, আর fun3 তো আমার নিজের ক্লাস, তো আমি তো অ্যাক্সেস করতেই পারবো, কারণ আমি নিজের ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতেই পারবো। হ্যাঁ না? অর্থাৎ নিজের ক্লাসে বসে আমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। এবার এখানে fun1 আর fun2 আমি অ্যাক্সেস করেছি, তো আমি সূত্র মতে বলছি যে এটা তখনই ভ্যালিড থাকবে যদি এই fun1 আর fun2 অ্যাকচুয়ালি প্রাইভেট, এই প্রোটেক্টেড আর পাবলিকের মধ্যে থাকে। তো fun1 প্রোটেক্টেডের মধ্যে, fun2 পাবলিকের মধ্যে, তার মানে আমার অ্যাক্সেস করাটা ঠিক আছে। তা আমি এবার কোডটাকে রান করি, তাহলে কোডটা ফাটবে না। হয়েছে? তো দেখো আগে আমরা কি করেছিলাম, ভুল লিখেছিলাম। আমি কি বলেছিলাম, এটা একটা ফাংশনের ডেফিনেশন। তো ডেফিনেশনে বসে আমি সিধা একটা ফাংশনকে তো কল করতে পারি না। পারি? পারি না। আমি একটা ফাংশনকে কখন কল করতে পারি? আমি একটা নিজে ফাংশন বানিয়ে দিতে পারি, আমি এটা বলতে পারি যে এই ফাংশন যদি কেউ কল করে তাহলে এটা কল হবে। বাট আমি তো এমনি এমনি বলতে পারি না অটোমেটিক্যালি এটা কল হয়ে যাবে। এটা কল হবে কিভাবে? কে কল করবে এটাকে? এটা কি কোনো ফাংশন যে এটা এক্সিকিউট হতে থাকবে লাইন বাই লাইন, তখন এই লাইনে আসলে এই লাইন এক্সিকিউট হবে? এটা কি এরকম কিছু? এরকম কিছু তো না, এটা তো একটা ক্লাস। এটা তো এরকম না যে প্রথম থেকে একটা ফাংশনের মতো প্রত্যেকটা লাইন এক্সিকিউট হতে থাকে। হ্যাঁ, এটার মধ্যে একটা কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় এক্সিকিউট হয়ে যায়, বাট তাহলে আমি এটাকে লিখে দিলাম, এই লাইনটা কি এক্সিকিউট করবে? এই লাইনে কোড কখন আসবে? আর আসবেই না এই কোড। তো একেও একটা ফাংশনের মধ্যে মুড়ে দিলাম দেখানোর জন্য যে এটা একটা ফাংশন। এই ফাংশনকে যদি কেউ কল করে তাহলে এই ফাংশনের মধ্যে যে রয়েছে সে আবার fun1কে কল করবে, fun1 আবার এখানকার পার্ট, এবং এখানে আমাকে কোনো এরর দেয়নি। ক্লিয়ার হচ্ছে সবার কাছে?
ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তো দেখো এটা হয়েছে। তো তার মানে কি আমি হচ্ছে কি আমি এই ক্লাসের যে কোনো জায়গা থেকে আমি এই ক্লাসের ফাংশনকে কল করতে পারি, যে কোনো অ্যাক্সেস করেছি দেখো। কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম? এখানে কোনো এরর দেয়নি, কোনো প্রবলেম? নো প্রবলেম। তার মানে হ্যাঁ, প্রথম প্রথম সূত্র সবাই লিখে রাখো যে একটা ক্লাস রয়েছে, এই ক্লাসের শুধুমাত্র প্রোটেক্টেড আর প্রাইভেট কন্টেন্টটাকে আমি এই ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এবার যদি হিসেবে দেখাতে যাই, অ্যাক্সেস করার ব্যাপারটা এবার ভুলে যাও। তো এবার বললাম যে এই যে পাবলিক লিখেছি, পাবলিক লেখার ফলে কি হয়েছে, এটার কোডটা এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। অর্থাৎ হতেই পারে এই ক্লাসটা একে অ্যাক্সেস করেনি, অ্যাক্সেস করতে পারতো কিন্তু করেনি, ও নিজের মতো করে কোড লিখে গেছে। কিন্তু আমি যদি পাবলিকলি ইনহেরিট করি তো এই কোডটাও এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে ওর কাছে। বোঝা গেল? যেমন ধরো তোমরা দেখবে যে আইফোনের যে নতুন নতুন ফোনগুলো বের হয়, যে আছে আইফোন 16 যেটা আমি জানি না কি আছে কি না, 16 প্লাস না 17 প্লাস, যাই হোক। তো ধরো 16 একটা ভেরিয়েন্ট, 16 প্লাস মানে আরেকটা ক্লাস, এটা ধরো এই ক্লাসটা প্লাসে মানে আরেকটা ক্লাস রয়েছে যেটার মধ্যে এক্সট্রা কিছু কোড রয়েছে। তো এই কোডটা এটার মধ্যে প্রাইভেট এরিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। এমন নয় যে এই 16-এ যা ছিল সেটা অ্যাভেলেবেল রয়েছে আর প্লাসে নতুন কিছু এডিশন হয়েছে। তো প্রোটেক্টেড এরিয়ার কোড এই প্রোটেক্টেড এরিয়াতে আসবে, পাবলিক এরিয়ার কোড পাবলিক এরিয়াতে আসবে। এবার অ্যাক্সেস কেউ করছে সেটা পরের ব্যাপার, বাট অ্যাজ আ ফ্রেশ কোড, এখানে যে ফ্রেশ কোডটা ছিল এখানেও সেই ফ্রেশ কোডটা অ্যাক্সেস করা যাবে, এখানের কোডটাও এখানে অটোমেটিক চলে আসবে। হয়েছে? এবার বলবে যে দাদা এই কোডটা কাদের জন্য চলে আসবে, কার জন্য? এর জন্য? আমি বললাম না, এর জন্য না। কেন এর জন্য? এর যদি কোড লাগে ও তো এখান থেকেই কল করে নিতে পারবে, ওর তো আর কাউকে অ্যাভেলেবেল করানোর দরকার নেই। কাদের জন্য? আমি বললাম যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কি? এই ক্লাসের যদি কেউ অবজেক্ট বানায় তার জন্য, এই ক্লাসের যদি কেউ এই ক্লাসকে যদি কেউ পিতা হিসেবে ইনহেরিট করে তাদের জন্য। এইটা তোমরা আরো ভবিষ্যতে গেলে বুঝতে পারবে। তো তার মানে হচ্ছে যে আমাকে একটা কথা বলে এবার সবাই বোঝো, ভালো মতো বোঝো। এখানে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, এখানে এক্স, ওয়াই, জেড। এবার এক এক করে আমাকে বলবে, দেখি। আমাকে বলবে হচ্ছে দীপেন। দীপেন, হ্যাঁ দেখো দীপেন, আমি এই জায়গা থেকে যদি সি লিখি অ্যাক্সেস করা যাবে কি যাবে না? সি কে অ্যাক্সেস করা যাবে না, যাবে না এখান থেকে? যাবে না। আচ্ছা, ওকে, গুড। রূপঙ্কর, হুম। এখান থেকে বি কে অ্যাক্সেস করা যাবে না, যাবে না? এটা কি এরিয়া? না না এক্স এই এটা প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেড। এখান থেকে এই জায়গা থেকে কি আমি একে অ্যাক্সেস করতে পারবো? চাইল্ড ক্লাসের তো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে। আমি কি, আমার অত কিছু জানা, আমি কি একে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবো। সৌরদীপ বলো, ও কি ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ দাদা ঠিকই তো বলেছো, আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে কিছুক্ষণ আগে যে সি লিখলাম অ্যাক্সেস করার কথা, এটা কি ঠিক ছিল না ভুল ছিল? হ্যাঁ দাদা ঠিকই তো ছিল, অ্যাক্সেস করতে পারবো। তাও বললে অ্যাক্সেস করতে পারবো না। এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে আমি সবাইকে অ্যাক্সেস করতে পারি। এটা তো আমি, আমার রক্ত বেরিয়ে গেল গাল দিয়ে। এখানে আমি এ কে অ্যাক্সেস করতে পারবো, বি কে অ্যাক্সেস করতে পারবো, সি কে অ্যাক্সেস করতে, এখানে বসে এ বি সি, এখানে বসে এ বি সি, এখানে কোনো রকম কোনো বালাই নেই। তো সরি, এ কে অ্যাক্সেস করতে পারবো না, বি আর সি কে অ্যাক্সেস করতে পারবো, বি আর সি কে অ্যাক্সেস করতে, কেন এ তো প্রাইভেট রয়েছে, তাই না? তাই তো? ঠিক কিনা? তার মানে কি সব জায়গা থেকে আমরা বি বি আর সিবি কে অ্যাক্সেস করতে পারবো, সিবি কে অ্যাক্সেস করতে পারবো, সিবি কে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আচ্ছা, এটা তো গেল এর নিজের প্রয়োজনে। ওকে, এবার বলো যে কোডে কাল্পনিকভাবে
কাল্পনিকভাবে এখানে বি চলে আসবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? কাল্পনিকভাবে এই অংশের মধ্যে সি চলে আসবে যদি আমি এখানে কি করি, প্রাইভেট আকারে করি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? দাদা প্রাইভেট না পাবলিক ওটা? ও পাবলিক, সরি, পাবলিক আকারে করি। ওকে, এবার বলো, এই ক্লাসের যদি কেউ অবজেক্ট বানায় আর এই ক্লাসের যদি অবজেক্ট বানায়, বা তুমি আমাকে বলো এটা যদি আমি অবজেক্ট এ লিখি, এটা যদি অবজেক্ট বি লিখি, আমি এটা করতে পারবো? এ ডট বি কি অ্যাক্সেস করতে পারবো? ভেদ, আমাকে বলো, এ ডট বি করতে পারবো? হ্যাঁ করতে পারবো। আচ্ছা, কোন সূত্রের বলে করতে পারবো? কারণ ওখানে ওটা প্রোটেক্টেড আছে, আচ্ছা, নিচে এ কি এ কি public এ কি করে। এ কি একটা প্রথম আগে এটা বলো। আহ, এ এ তো বি এর অবজেক্ট, না, এ কার অবজেক্ট? বি থেকে এসছে। না, এর অবজেক্ট। আচ্ছা এর অবজেক্ট তাহলে হবে না, তাহলে কি কাকে অ্যাক্সেস করতে পারবো? তাহলে এটা হবে না কারণ এ তো প্রাইভেটে আছে। আরে বাবা, এই ক্লাসের নাম ধরো এবিসি। ওকে, আমি একটা এবিসি দিয়ে ক্লাস অবজেক্ট বানালাম, এই অবজেক্টের নাম দিলাম এক্স। হয়েছে? এবার আমাকে বলো, আমি এক্স ডট বি করতে পারবো কিনা এটাকে? হ্যাঁ কি এটা একটা অবজেক্ট। অবজেক্ট। তো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম অবজেক্ট শুধুমাত্র পাবলিক এরিয়াকে অ্যাক্সেস করতে পারে। তো আমরা এক্স ডট বি করতে পারবো না, কেন? কারণ এটা প্রোটেক্টেড এরিয়াতে রয়েছে। ওকে, আমরা শুধুমাত্র কি অ্যাক্সেস করতে পারবো? পাবলিক এরিয়া এক্স ডট সি। সি। ওকে ওকে, এবার আবার বলো, এই ক্লাসটার নাম ধরো এক্স ওয়াই জেড, এই ক্লাসের নাম। তো আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট বানাই টি নামে, আমি কি টি ডট ওয়াই লিখতে পারবো? না করতে পারবো না। আমি কি টি ডট জেড করতে পারবো? না পারবো না। পারবো? হ্যাঁ পারবো, গুড। এবার আহ, আমাকে আহ, আহ, কে বলবে? ঋতুরা বলো, ঋতুরা, ঋতুরা। হ্যাঁ, আচ্ছা দেখো ঋতুরা, এই ক্লাসকে কে ইনহেরিট করেছে? এই ক্লাসটা, তাই তো? এই ক্লাসটাকে কিভাবে ইনহেরিট করা হয়েছে? পাবলিকালি। এই ক্লাসের একটা অবজেক্ট বানালাম আমি, অবজেক্টটা এটা। ওকে, আমি কি টি ডট জেড করতে পারবো? পারবো। দেখো আমি কিন্তু এই ক্লাসের অবজেক্ট বানাইনি, এই ক্লাসের অবজেক্ট বানিয়েছি। ওকে, আমি কি টি ডট সি করতে পারবো? এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। কেন পারবো? কারণ হচ্ছে কি, এই সি এর পাবলিক এরিয়ার মধ্যে অ্যাভেলেবেল, আর এর অবজেক্ট এই পাবলিক এরিয়ার অ্যাভেলেবেল সবাইকে অ্যাক্সেস করতে পারবে। তো সি যেহেতু অ্যাভেলেবেল, তো আমি টি ডট সিও করতে বলো পারবো। তো চল আমরা এখানে প্রমাণ করে দেই তোমাকে। প্রমাণ হচ্ছে যে আমরা যদি এটার একটা অবজেক্ট বানাই, চাইল্ড এস, রান করি, চলেছে। তো তুমি নিশ্চয়ই জানো এই চাইল্ড এস পাবলিক এরিয়াকে অ্যাক্সেস করতে পারবে, ইয়েস অর নো? তো আমি যদি এটা লিখি, কেউ কোনো আপত্তি করবে না? অ্যাক্সেস হবে, কেউ কোনো বাধা দেবে না, তাই তো? ইয়েস অর নো? বাট হ্যাঁ আমি যদি এস ডট এইটা করি, দেখো তো কি হয়। টান টানা টানা, চলেছে। কোন আপত্তি করেছে? এটাই ফাংশনটা কোথাকার ফাংশন? এখানকার ফাংশন।
অবজেক্ট বানিয়েছিলে কার? এর। তাহলে আমি কেন অ্যাক্সেস করতে পারলাম? কারণ এই সব কোডটা এইখানে অ্যাভেলেবেল ছিল। মানে চাইল্ড ক্লাসের কোনো অবজেক্ট তো প্যারেন্ট ক্লাসে থাকছে না, মানে ওটা তো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট গুলো হ্যাঁ চাইল্ড ক্লাসে দেখো ইনহেরিট এখানে হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা টেকনিক্যালি বোঝো, এই ক্লাসের সাথে কিন্তু এর ক্লাসের কোনো লিঙ্ক নেই, আছে? এ কিন্তু স্বাধীন, এ এর সাথে হ্যাঁ, লিঙ্ক করছে দেখো। তো এখান থেকে তুমি এর কোনো কিছু অ্যাক্সেস করা যাবে না এখান থেকে, এটা তুমি যে এখান থেকে যে চাইল্ড করতে পারো কেন? কারণ এর তো জানেই না যে এর পরে কজন এর ছেলে পুলে কজন বিয়ে করবে, কজন নাতি নাতনি হবে, তো জানেই না কিছু। আচ্ছা। তো এখান থেকে অ্যাক্সেস করতে পারবে না, বাট হ্যাঁ এখান থেকে এ ওকে বাবা মেনে নিলে এর প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা।